মওলানা মওদুদী সাহেবের এক ইমাম প্রথম শতাব্দীর পরে কোরআন শরীফের অর্থ বিকৃত হয়ে, এটার উপরে 112 পৃষ্ঠার একটা বই লিখছেন এই কথাটা সাব্যস্ত করার জন্য যে কোরআন শরীফ প্রথম শতাব্দীর পরে আপনার বিকৃত হয়েছে। কোন সংগঠনের কারণে কোন মানুষ গুমরা হয়, হ্যাঁ, যে সংগঠনের আকীদা খারাপ, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আপনার আকীদা নাই, এরা গুমরা। এই কারণে এই স্লোগান যে কুফরি শক্তি একদিকে আর ইসলামী শক্তি একদিকে, কি এই দেশের সারা পাবলিক তার জেনারেল শিক্ষিত এই সম্পূর্ণ মানুষ কাফির? এক মুমিনকে কাফির বলা এইভাবে পাপ, যে কাফিরকে মুমিন বলা যেভাবে পাপ। যে পট পরিবর্তনের পরে চতুর্দিকে এক স্লোগান উঠল, এই দেশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একদিকে কুফরি শক্তি আর একদিকে ইসলামী শক্তি। এই কথাটা ভ্রান্ত মতবাদের আকীদায় বিশ্বাসী মানুষের। কি এই দেশের সারা পাবলিক কাফির? কি এই দেশের জেনারেল শিক্ষিত কাফির? মানুষ কি আওয়ামী লীগ করলে কাফির হয়ে যায়? মানুষ বিএনপি করলে কাফির হয়ে যায়? মানুষ বিভিন্ন জেনারেল লাইনের আপনার কোন সংগঠন করলে কি মানুষ কাফির হয়ে যায়? এই সব হইল আপনার মুমিনদের পার্টি, কাফির হওয়ার কিছু নেই। অনন্ত অসীম কালের জীবনের জন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন ও শরীয়তের এক ইলম আর এক নিসাব পাঠাইছে। এই দ্বীন করা বড় সহজ। কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দ্বীনের মধ্যে আমি কোনো সমস্যা রাখিনি। আরো ইরশাদ করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, কোন মানুষকে আল্লাহ তাআলা তার ওয়াসআতের ক্ষমতার বাহিরে আল্লাহ কোন আদেশ দেন। আবাসেন আমাদের দিন তিন ভাগে বিভক্ত। একদিন হইল ইমানিয়া, এইটাই হইল মন, রূহ আর জান দ্বীনে ইসলামের ঈমান। আমানতু বিল্লাহি, যত ইমানিয়াতের কথা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মউত, এই সারা জিনিসের উপরে ঈমান আনলে একজন মানুষকে মুমিন বলা হয়, আর ঈমান না আনলে এই মানুষ আপনার কাফির। সারা ঈমানিয়াত যদি একজনের থাকে, এক আইটেম দুই আইটেম না থাকে, তাহলে এই মুমিন হইতে পারবে। আল্লাহর জাতের উপরে ঈমান আনা, আল্লাহ তাআলা একক মাহবুদ, আর কোন মাহবুদ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা, ইতাআত আর ইবাদতের মধ্যে ফারাক। ইবাদত আল্লাহ ছাড়া কারো জন্য করা যায়, হারাম। এক মুহূর্ত কারো কেউ যদি ইবাদত করে তাহলে সে কাফির হয়। কিন্তু ইতাআত অনেকের করার, শুধু এতটুকু, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কারো ইতাআত করা যাবে না। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত তো আল্লাহ তাআলাই
করতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওয়া মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে হবে, মা বাবার ইতাআত করতে হবে, উলামায়ে কেরামের ইতাআত করতে হবে। ইতাআত অনেকের করার। অফিস আদালতে অফিসারের ইতাআত, প্রত্যেক বিভাগের নিয়ম নীতি মেনে চলা, এইগুলা আপনার তাওহীদের কোনো সমস্যা নয়। তাওহীদের সমস্যা হইল ইবাদত আল্লাহ সম্পর্ক করা। কবর পূজা করলে কাফির হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। কোন পীরকে যদি পূজা পাঠ করে তাহলে মুশরিক হয়ে যাবে, কাফির হয়ে যাবে। তো ঈমান এত সহজ। আমি যদি সিদ্ধান্ত নেই যে আমি একদম ফ্রেশ ঈমানদার হব, তাহলে এতে কোনো টাকা খরচ লাগে না, এটার জন্য কোনো পরিবেশ লাগে না, এটার জন্য আপনার শক্তি সঞ্চয় করা লাগে না, এটার জন্য গ্রামবাসীর গোষ্ঠীর কোনো একমত হওয়া আর ইজাজত লাগে না, এটার জন্য হাত পাওয়া লাগে না। শুধু যদি হুঁশ থাকে তাহলে এই মানুষের উপরে ঈমান ফরজ। আর এই ঈমানিয়াতই হইল তামাম দ্বীন ইসলামের মূল জান। এক মানুষের গড় গঠন খুবই সুন্দর, কিন্তু রূহ নাই, জান নাই। এই সুন্দর গড় গঠন যেভাবে ফলস বেকার, এইভাবে খুবই সুন্দর চরিত্রবান মানুষ মানুষের খিদমত করে, কোটি কোটি টাকা ব্যয় করে, আর খুব ভালো ব্যবহার, কোনো অন্যায় কাজ করে না, কিন্তু ঈমান নাই, তাহলে হ্যাঁ কাফির, আবাদুল আবাদ ধন্য। আমাদের অনেক মানুষে বলেন, বলা সহি, কিন্তু এতটা জেহেন পরিষ্কার রাখা দরকার। অনেক বিদেশিরা বলেন আছে যে ইসলামের যত ভালো আখলাক সব পশ্চিমা জগতের মানুষের, আর যত মোরা আপনার আমাদের দেশের, আর দেশের মানুষকে আপনার তিরস্কার করে। ইসলামের ঈমানওয়ালা একজন চোর, ঈমানওয়ালা এক ডাকাই, হে ঈমান ছাড়া সারা বিশ্বের চরিত্রবান মানুষটা কি অবাক। পশ্চিমা জগতের বড় বড় স্কলার, বড় বড় রাজা বাদশাহ, খিদমতে খালক করনেওয়ালা মানুষ, এদের জিন্দগি কোন নতিজা, সব জাহান্নাম। ঈমান এত বড় নিয়ামত, ঈমান থাকা অবস্থায় মেলা মানুষ বিভিন্নতম মুজাহাদা করি এই স্তরে পৌঁছছেন যে ওনারা জিন্দগিতে গুনাহ করেন। আম্বিয়াদের গুনাহ করার সম্ভাবনা নাই, আর সারা উম্মতে গুনাহ করার সম্ভাবনা আছে। তবে এই কথা খুবই গলত যে আম্বিয়া ছাড়া সবে কিছু না কিছু গুনাহ করছে, এটা একটা মিথ্যা কথা, এটা কাফিরদের বাক্য। লক্ষ লক্ষ উম্মতি সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এই মাঝি পরিক পর্যন্ত লক্ষ লক্ষ উম্মতি এইভাবে মারা গেছেন যাদের জিন্দগিতে কোনো সগীরা গুনাহ আছে। শুধু এতটুকু সম্ভব। বাস্তবতা হইল উম্মতের বিশাল এক কাফেলা আছে যারা কোনোদিন আপনার সগীরা গুনাহ করে। আপনারা ফজাইলে সাদাকাত যদি মুতালা করেন, আর এখানে আগের জমানার বিভিন্ন গোলাম বান্দিদের তাকওয়া তাহারত, আর কিংবা তো আপনার তাজকিরাতুল আউলিয়া মুতালা করেন, এই সিয়ারুল আলামিন নুবালা মুতালা করেন,
তাহলে শত শত এমন বুজুর্গদের জিন্দগি পাবেন যে গুনার কোনো প্রশ্নই। হাদিসে আসছে মানুষ নফল ইবাদত করতে 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 এই মকামে উত্তীর্ণ হয় যে আল্লাহ তাআলা বলতেছেন আমি তার হাত হয়ে যাই, আমি তার পাও হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই। যে মানুষ নওয়াফিল পড়ে এইভাবে করছে, এই মানুষের হাত পাও চোখ এইগুলো কি গুনাতে ইস্তেমাল হবে, যেটা আল্লাহ তাআলা নিজের জিম্মায় নিয়ে নিয়েছেন। কিন্তু যেটা বলতে চাইতেছি, কোন গুনাহ তার মানে মানুষ কাফির। যতদিন পর্যন্ত আল্লাহ কিবলা থাকবে, তার ঈমান ঠিক থাকবে, সে কোনদিন কাফির। খারিজিদের আকীদা গুনাহ করলে ইসলাম থেকে বাহির হয়ে যায়, কাফির। মুতাজিলীদের আকীদা গুনাহ করলে ইসলাম থেকে বাহির হয়ে যায়, তবে কাফিরও হয় না, কিন্তু মারা যাওয়ার পরে কাফির যেভাবে হামেশা জাহান্নামে থাকবে। এই কারণে মুতাজিলীকে আর খারিজিকে ভ্রান্ত মতবাদ বলা। মুমিনকে কোনদিন কাফির বলা। প্রত্যেক মুমিন তার পজিশন হইল খালাকু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াহকু আন। তার ভালো আমল আর খারাপ আমল মিশ্রিত, কারো ভালো আমলের পাল্লা ভারী, কারো খারাপ আমলের পাল্লা ভারী। তবে হে যদি তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এটা একটা বেদিনী মুতাজিলী আর খারিজিদের স্লোগান, যে কত পরিবর্তনের পরে চতুর্দিকে এক স্লোগান উঠলো, এই দেশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একদিকে কুফরি শক্তি আর একদিকে ইসলামী শক্তি। এই কথাটা ভ্রান্ত মতবাদের আকীদায় বিশ্বাসী মানুষের। কি এই দেশের সারা পাবলিক কাফির? কি এই দেশের জেনারেল শিক্ষিত কাফির? মানুষ কি আওয়ামী লীগ করলে কাফির হয়ে যায়? মানুষ বিএনপি করলে কাফির হয়ে যায়? মানুষ বিভিন্ন জেনারেল লাইনের আপনার কোন সংগঠন করলে কি মানুষ কাফির হয়ে যায়? এইসব হইল আপনার মুমিনদের পার্টি, এটা কাফির হওয়ার কিছু নেই। তাহলে দেশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, কুফরি শক্তি একদিকে আর আপনার ইসলামী শক্তি একদিকে। আর ইসলামী শক্তিকে যারা বেঈমান, তার পরিষ্কার ঈমান, যাদের আকীদা এইটা যে লক্ষাধিক আম্বিয়ায়ে আযমকে আল্লাহ তাআলা প্রোগ্রাম করে প্রত্যেক নবী থেকে আপনার একটা দুইটা গুনাহ করাইছে, এর কি ঈমান বিন রিসালাত আছে? আল্লাহ তাআলা নবীদের ইতাআতের কথা বলেন, যে নবী আপনার গুনাহগার, এই নবীর ইতাআত করে আমার জান্নাতে যাবেন না? আর এটা কি লিস্ট আছে যে এই নবীর ফলনা কাজ হইল গুনাহ? এই কারণে যাদের নিজস্ব ঈমান নাই, এটাকে মন্তব্য করতেছে এরা আপনার ইসলামের পক্ষের শক্তি। আর যে আওয়ামুন নাস বা জেনারেল শিক্ষিত ফ্রেশ ঈমানওয়ালা, আমাদের গ্রামের মানুষ ফ্রেশ ঈমানওয়ালা, আমাদের জেনারেল শিক্ষিত মানুষ ফ্রেশ ঈমানওয়ালা, হ্যাঁ ঈমানি ইসলামী শিক্ষা লাভ করতেছে না, কিন্তু তাদের ঈমান ফ্রেশ। কিভাবে ঈমান ফ্রেশ? এরা জানে আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম, এইসব উলামায়ে কেরাম হইলেন দ্বীনদার, যার জন্য আমাদের সবাই আপনার দ্বীন ইসলাম হলো ফ্রেশ।
সালাম। কোন সংগঠনের কারণে কোন মানুষ গুমরা হয়, হ্যাঁ, যে সংগঠনের আকীদা খারাপ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আপনার আকীদা নাই, এরা গুমরা। এই কারণে এই স্লোগান যে কুফরি শক্তি একদিকে আর ইসলামী শক্তি একদিকে, কি এই দেশের সারা পাবলিক তার জেনারেল শিক্ষিত এই সম্পূর্ণ মানুষ কাফির? এক মুমিনকে কাফির বলা এইভাবে পাপ, যে কাফিরকে মুমিন বলা যেভাবে পাপ। যার কারণে এই দেশে কোন কুফর আর ইসলামের বিভাজন হয়নি। যারা দেশে এই ধরনের স্লোগান দিয়ে মুমিনকে কাফির আখ্যা দিতে চায়, এরা খারিজি, মুতাজিলি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক নয়। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই দিনকে সহি গঠনের উপরে আল্লাহ তাআলা হামেশা কায়েম। কারণ এক কথা তো আমাদের সবাই জানা, বলেন বনি আদমের সবাই কিয়ামতের দিন হিসাব কিতাব হবে না? তাহলে এইটার জন্য জরুরি যে প্রত্যেক জমানায় আহলে হকের জামাত থাকা জরুরি। এখন যদি আপনি বলেন যে কোনো আহলে হক নাই, তাহলে এতদিন পর্যন্ত আহলে হক যদি না থাকে, দিনদার যদি না থাকে, উম্মতের আর মাঝখান থেকে যদি খালি হয়ে যায়, তাহলে এই জমানার মুসলমানের আল্লাহ হিসাব দিবেন কেমনি? জাহান্নামে দিবেন কেমনি? ওই লোককে যদি বলেন তুমি দিনের উপরে চলছি না, আর হে যদি বলে আল্লাহ 100 সিদ্ধান্ত নিয়েছিলাম দিনের উপরে চলবো, কিন্তু সহি দিন পাই, তাহলে কি আল্লাহ তাআলা জাহান্নামে দিতে পারবেন? যখন সারা বনি আদমের হিসাব হবে, তাহলে এই কথা মেনে নিতে হবে, এই হাদিস মেনে নিতে হবে, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিনা ওয়া যাহিরিনা আলাল হক হাত্তা ইয়াতি আমরুল্লাহ। কিয়ামত আসার আগ পর্যন্ত উলামায়ে হক্কানি আর সহি দ্বীন বুঝনেওয়ালা হর জামানায় তসলসলের সাথে ধারাবাহিকভাবে এক জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাতের অস্তিত্ব আর ওজুদ আপনার জরুরি, এর উপরে ঈমান আনা জরুরি। মওলানা মওদুদী সাহেবের এক ইমাম প্রথম শতাব্দীর পরে কোরআন শরীফের অর্থ বিকৃত হয়ে, এটার উপরে 112 পৃষ্ঠার একটা বই লিখছেন এই কথাটা সাব্যস্ত করার জন্য যে কোরআন শরীফ প্রথম শতাব্দীর পরে আপনার বিকৃত হয়ে। কোরআন শরীফ যদি বিকৃত হয়ে যায়, तमाम ताबिईन, तबे ताबिईन, तमाम फुकाहाए किराम, आइम्मे मुजतहिदीन, मुहद्दिसीन, আরে আপনার 100 বছর বাদ দিলাম, এই মাঝখানে 1300 বছরের মানুষ এরা কি ইসলাম জানে না? 3য় শতাব্দী থেকে আমাদের तमाम উলুমে ইসলামের কিতাবাদি রচিত হয়েছে। 2য় শতাব্দীর 5-6টা কিতাব পাওয়া যায়, আর বাকি সব 3য় শতাব্দীর কিতাব। তো মওদুদী সাহেবের কথা মতো এই সারা উলুমে ইসলামিয়া, ইসলামী শিক্ষা, বিভিন্ন ফল, ওই সব মানুষের লেখা, যেসব মানুষের কোরআন শরীফ বুঝেন, তো সারা ইসলাম শেষ। এই সারাকে মূর্খ বানাইয়া, বেদিন বানাইয়া তিনি নিজে এসে নতুন এক ইসলামের আপনার ফর্মুলা পেশ করছে, এক নতুন কলিমা,
লা ইলাহা ইল্লাল্লাহ। কি নতুন কলিমা? আহলুস সুন্নাত ওয়াল জামাত হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর মওদুদি কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই। এলাহের কোনো তর্জমা নেই, অনুবাদ নেই। আপনি কোন মওদুদি বইয়ে, কোন গায়র মুকাল্লিদের বইয়ে কোন জায়গায় পাবেন না, উর্দু হোক আর বাংলা হোক, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোন বইয়ে পাবেন। সব বইতে পাবেন আল্লাহ ছাড়া কোনো এলাহ নেই। এরপরে আছে ব্যাখ্যা, এলাহের অর্থ কি? তো প্রথম ব্যাখ্যাই হইল বিধানদাতা, হাকিম। 5-6টা অর্থের মধ্যে একটা হইল মাবুদ। তর্জমাকে অস্বীকার করলে কাফির হয়ে যায় মানুষ, কিন্তু কোরআন শরীফে তর্জমা অস্বীকার না করে ব্যাখ্যার কোন ইহতিমালি মানাকে যদি কেউ অস্বীকার করে তাহলে মানুষ কাফির হয়। তাহলে কলমার এলাহের মানা 4-5টা বলিয়া রাখলেন, আর এরপরে মানুষের দেহেন গুলোই আরম্ভ করলেন যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো হাকিম নাই, আল্লাহ ছাড়া কোনো আইন মানা যাবে না। এটা তো কোনো দিন নয়। কোন কাফির যদি কলমা পড়ে মুসলমান হয় আর কলমার মানা বলে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো হাকিম নাই, মাহবুদ শব্দ ছাড়া সবকিছু যদি বলে, তবু এই কাফির মুসলমান হইতে পারে, যতক্ষণ এই কথা বলবে না যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ। মাহবুদ শব্দটার মধ্যে তাওহীদ, রবের মধ্যে তাওহীদ নাই। আমরা এই তো দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার মা বাপকে মাফ করে দাও, রহম করো যেভাবে ওনারা আমার উপরে রহম করছিলেন। রব্বায়ানি আমাদের সারা কিতাবে লেখা, আপনার রব্বুদ দার, রব্বুল ফরস, রব্বুল মাল। রব শব্দ আল্লাহ ছাড়া অন্যের উপরে ব্যবহার হইতে, মালিক শব্দ আল্লাহ ছাড়া অন্যের উপরে ব্যবহার হইতে পারে। এই মাইকের খালিক কি আল্লাহ মাইক বানাইছেন না বন্দায় বানাইছে? বন্দায় বানাইছে। যে কোনো আল্লাহ তাআলার সিফাত, এই সিফাতের হাকিকত হইল আল্লাহর জন্য, কিন্তু মজাজান মাখলুকের জন্য ব্যবহার করা যায়। এই কারণে যতক্ষণ পর্যন্ত বলবে না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এতক্ষণ এই মানুষ মুসলমান হইতে পারে, মুওয়াহিদ হইতে পারে। যত মানুষ জামাতে শিবিরে ঢুকে তাদেরকে নতুন কলমা পড়ানো, নতুন তর্জমা শেখানো, আল্লাহ ছাড়া কোনো এলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। কেন আল্লাহ ছাড়া বিধানদাতা নেই? এই মাদ্রাসার একটা আলাদা বিধান আছে, থানার পুলিশের আলাদা বিধান আছে, আর্মিদের আলাদা বিধান আছে, কলেজের আলাদা বিধান আছে, এই বাজারের আলাদা বিধান আছে। আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, কোনো বিধানদাতা সব জায়গায় একটা বিধানদাতা আছে। এইটা কলমার মানার সাথে এইটা ঢুকানো, এটা হইল গলত, এটা হইল কুফরি কাজ। তাওহীদের আপনার যে মূল মেরুদণ্ড আপনার খতম করে দেওয়া। এই কারণে আল্লাহ রব শব্দ আল্লাহ ছাড়া অন্যের উপরে ব্যবহার হইতে পারে, মালিক শব্দ আল্লাহ ছাড়া অন্যের উপরে ব্যবহার হইতে পারে। এই মাইকের খালিক কি আল্লাহ এই মাইক বানাইছেন না বন্দায় বানাইছে? বন্দায় বানাইছে। যে কোনো আল্লাহ তাআলার সিফাত, এই সিফাতের হাকিকত হইল আল্লাহর জন্য, কিন্তু মজাজান মাখলুকের জন্য ব্যবহার করা যায়। এই কারণে যতক্ষণ পর্যন্ত বলবে না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এতক্ষণ এই মানুষ মুসলমান হইতে পারে, মুওয়াহিদ হইতে পারে। যত মানুষ জামাতে শিবিরে ঢুকে তাদেরকে নতুন কলমা পড়ানো,
নতুন তর্জমা শেখানো হয়। আল্লাহ ছাড়া কোনো এলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। কেন আল্লাহ ছাড়া বিধানদাতা নেই? এই মাদ্রাসার একটা আলাদা বিধান আছে, থানার পুলিশের আলাদা বিধান আছে, আর্মিদের আলাদা বিধান আছে, কলেজের আলাদা বিধান আছে, এই বাজারের আলাদা বিধান আছে। আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, কোনো বিধানদাতা সব থেকে একটা বিধানদাতা আছে। এইটা কলমার মানার সাথে এইটা ঢুকানো, এটা হইল গলত, এটা হইল একটা কুফরি কাজ। তাওহীদের আপনার যে মূল মেরুদণ্ড আপনার খতম করে দিতেছে। এই কারণে আল্লাহ ছাড়া আইন প্রণয়নকারী হাকিম আর কেউ নাই। এটা না হইলে তাওহীদ হবে, জামাত শিবিরের এটা না হইলে তাওহীদ হবে। এটা গলত জিনিস। যে ইবাদত করে তাকে বলা হয় আবিদ, যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। ইতাআতের এই অর্থ। যে ইতাআত করে তাকে বলা হয় মুতি, আর যার ইতাআত করা হয় তাকে বলা হয় মুতা। ফলনার অনুসরণ করা হয়েছে। অনুসরণ ছাত্রে উস্তাদের অনুসরণ করে, মুরিদে পীরের অনুসরণ করে, আওলাদে মা বাপের অনুসরণ করে, নিচের অফিসাররা উপরের অফিসারের অনুসরণ করে। এইটাই এখানে কোনো তাওহীদের মসলা নেই। অনুসরণের ইতাআতে কোনো তাওহীদ নেই। তাওহীদ হইল ইবাদত, মাবুদ হওয়ার নাম হইল তাওহীদ। তাহলে কলমা, দুই কলমা, মওদুদী সাহেবের কলমা সেপারেট কলমা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কলমা সেপারেট কলমা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আচ্ছা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই উপরে যদি আপনি ঈমান আনেন, তাহলে আপনি যত বেশি আল্লাহ তাআলার ইবাদত করবেন তত মনের মধ্যে তৃপ্তি আসবে, আর মনে করবেন আমি আল্লাহ তাআলার বেশ আপনার ইবাদত করতেছি, আল্লাহ করিম হইতেছি। আর আপনি যদি কলমার মানা এইটা দেন যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, তাহলে ইবাদতে অনীহা এসে যাবে। ইবাদত এই কারণে তো এরা সুন্নাত পড়েন, মুস্তাহাবের উপরে আমল করেন। মওলানা মওদুদী সাহেব বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাঁড়িয়ে রাখছেন, এইভাবে দাঁড়িয়ে রাখাকে সুন্নাত বলা একটা নিকৃষ্ট বেদাত। পরিষ্কার আপনার রাসাইল মাসাইলের মধ্যে লেখা আছে। কেন? কলমার মানা ওনাদের কাছে মাবুদ হওয়ার নয়, কলমার মানা হইল আপনার বিধানদাতা। যার কারণে এরা সবসময় প্রত্যেক জায়গায় ফিতনা ফসাদ করবে, কারো বিধান মানবে। বিধানে কোনো তাওহীদ নেই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করে তার অনুসরণ করা যাবে। আর যদি আপনি অনুসরণ করেন আর ঈমান ঠিক থাকে, তাহলে আপনি মুজরিম হবেন, গুনাহগার হবেন, কাফের নয়। তখন আপনার আমার দরজা হবে খালাকু আমালান সালিহা ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াফু আনহু। এই দায়রা ইসলাম থেকে খারিজ হবেন। যার কারণে কোন মানুষে নিজের জিন্দগিতে যদি ফুল ইসলাম না করে, দায়রা ইসলাম থেকে খারিজ হবে, গুনাহগার মুসলমান হবে। একদিন আল্লাহ হেদায়েত দান করে, তওবা ইস্তেগফার করে জিন্দগি যদি ইসলাহ হয়ে যায়, তাহলে জান্নাতে যাবে, আল্লাহ মাফ করে দিবে। আর নিজের ব্যাপারে এই ইদ্দিআ, কোন আলিমের কাছ থেকে দ্বীন না শিখে, কোন বুজুর্গের শপথ না উঠাইয়ে, নিজস্ব বই পুস্তক পড়ে এক মতবাদ তৈরি করে আর তারা ইসলামকে নিজের মধ্যে আপনার সম্পত্তি বানাই ফেলছেন, যেন বাপটা কি ওরাসত পাইছেন আপনি। হালেতে তাদের নিজের ইমান দেয়। যেভাবে সিমেন্টের দোকানে কিতাব মিলে না, কিতাবের দোকানে সিমেন্ট মিলে না,
মুদি দোকানে টিন মিলে না, টিনের দোকানে পেঁয়াজ রসুন মিলে না। ঠিক এইভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরের কাছে দিন মিলবে না, দিন মিলবে দিনদারের কাছে, গোলামাদের। দিন শিখতে হইলে আলিমদের কাছে আসতে। ১,৫০০ বছরের ইতিহাসে এমন কোন মানুষের নাম বাহির করতে পারবেন না যে মানুষ নিজে কোরআন আর হাদিস পড়ে হেদায়েতের উপরে এসে গেছে আর বুজুর্গ হয়ে গেছে, কোন আলিমের মুখাপেক্ষি না হয়ে এমন কোন মানুষ ১,৫০০ বছরে পৃথিবীতে জন্ম নেয়। যত মানুষের তালিম তাআল্লুম বর্ষ তদবির ছাড়া, কোন উলামাদের সহবত ছাড়া যত মানুষের দিন শিখছে, এক এক গুমরাহির তালিমা হয়েছে। এই কারণে বুখারী শরীফের মধ্যে আপনার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক বাব বানিয়েছেন, আল ইলমু বিত্তাআল্লুম। এই ইলম নোবেল নয়, এই ইলম পত্রিকা নয়, নিজে দেখি পড়বো, নিজে দেখি ঘটনা একটা শিখ